আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে খুব মজার পাটিসাপটা পিঠা শেয়ার করব। খেরসা দিয়ে তৈরি এই পাটিসাপটা পিঠাটি খেতে দারুণ মজা এবং তৈরি করাও খুব সহজ। চলেন আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। চাউলের ময়দা নিয়েছি 4 কাপ, 2 কাপ নিয়েছি ময়দা, চিনি দিয়ে দিব স্বাদ মতো, সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে হালকা কুসুম গরম দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। চাইলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে পিঠার টেস্টটা ভালো আসবে। খুব ভালো করে ফেটতে হবে। ব্যাটারটা পাতলাও করব না, ঘনও করব না। এখানে আমি 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি, আগে থেকে জাল করে নিয়েছি। সামান্য একটু দুধের মধ্যে 4 টেবিল চাউলের ময়দা দিয়ে গুলে নেব। সরাসরি চাউলের ময়দাটা দিলে দলা পেকে যাবে। ময়দার ব্যাটারটা দিয়ে নাড়াচাড়া করব যেন দলা পেকে না যায়। এখানে আমি গুঁড়ো দুধ সামান্য পরিমাণ গুলিয়ে দিয়ে দিয়েছি, আর 2টা সাদা এলাচ দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করতে করতে দুধটা ঘন হয়ে যাবে। 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এই যে হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এখানে একটা প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিব। হালকা একটু নাড়িয়ে রুটির একটা শেপ দিয়ে নিব। রুটিটা যখন একটু হয়ে আসবে তখন খেরসা দিয়ে দিব, দিয়ে ফোল্ড করে পাটিসাপটা পিঠার শেপ দিয়ে দিব। আস্তে আস্তে পিঠার এক এক করে ভাঁজ দিয়ে দিব, দিলেই পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। এই যে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো সব প্লেটে নিয়ে নিয়েছি। দারুণ মজার পিঠা। রেসিপি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।